নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করছি পালং শাক আর শিমের একটা রেসিপি। তো তার জন্য প্রথমেই ফ্রেশ পালং শাক নিয়ে নিয়েছি আর শিম প্রথমে একটু এটাকে কুচি করে এভাবে কেটে নিয়েছি। ছোট টুকরোও রাখতে পারেন, আমি একটু মাঝারি টুকরো রেখেছি। আর পালং শাক কেটে নিয়ে তাতে জল দিয়ে এভাবে ভিজিয়ে রেখে দিয়েছি। খানিকক্ষণ সময় একটু ভিজিয়ে রাখতে হবে। গ্যাসে কড়াইতে জল দিয়ে যখন জল এভাবে ফুটছে এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। আর তারপর প্রথমেই দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা এই শিমের টুকরোগুলো। এবার খানিকক্ষণ অপেক্ষা করব যতক্ষণ না জলটা আবার ফুটতে লাগে। পুরো সেদ্ধ করার কিন্তু এখানে কোনো প্রয়োজন নেই, একটু ফুটে গেলেই হবে। এবার এই ফোটা জলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং শাকগুলো। এটা একটু আস্তে আস্তে মেশাতে হবে, কেননা প্রথমে একটু বেশি দিয়ে দিলে অসুবিধা হয়ে যায় অনেকেরই। আমিও এটাকে দুভাগেই দিয়েছি, আপনারা নিজেদের সুবিধা বুঝে দেবেন। আমি দুভাগে এইভাবে মিশিয়ে দিচ্ছি। দেওয়ার পর একটু ওপর নিচ করে ভালো করে মিশিয়ে দিয়ে এবার আবার একটুখানি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। এবার দেখুন একদম হয়ে গেছে। বেশ, এটা আবার বলছি, বয়েল করার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটুখানি ফুটিয়ে নিলেই হবে। এটা বেশ মিয়ে গেছে। এবার জল থেকে এটাকে তুলে নিচ্ছি, ভালো করে ছেঁকে এভাবে তুলে নিলেই হবে। জল একদম ঝাঁকিয়ে নিতে হবে, জল থাকবে না এরকমও কিছু ব্যাপার নেই। জাস্ট একটা স্ট্রেনারে নিয়ে নেবেন, তাহলেই হবে। এবার আপনার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি টমেটো, আপনার কাঁচা লঙ্কা, রসুন, আদা আর একটুখানি ধনে পাতাটা প্রয়োজন মতো বেশি কম করতে পারেন। আর ফুটিয়ে রাখা এই শিমের টুকরো আর পালং শাক দিয়ে এবার একটা পেস্ট তৈরি করে নিয়েছি। কড়াই আবার গ্যাসে বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি খানিকটা সর্ষের তেল, আর ফোড়ন হিসেবে খালি শুকনো লঙ্কা দিয়েছি আর একটু হলুদ গুঁড়ো দিলাম। এবার তেল গরম হয়ে গেলে একটু মিশিয়ে নিচ্ছি তেলটার সাথে হলুদটা ভালো করে। আর ডাইরেক্ট এই যে পেস্টটা তৈরি হয়েছিল এটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে তেলে এটাকে রান্না করে নিতে হবে। গ্যাসটা এই সময় কিন্তু একদম ফুল ফ্লেমে রাখলেই ভালো হয়। তবে যদি দেখেন যে খুব বেশি আঁচ উঠছে বা পরিমাণ কম বেশির ওপরও ডিপেন্ড করে, তো তখন একটুখানি নিজেদের সুবিধা মতো কমিয়ে নেবেন। তবে এটা কিন্তু স্টিম আঁচে একদমই রাখার কোনো প্রয়োজন নেই। এবার এটা একটুখানি ফুটবে। এই সময় আমি ঢাকনা দিচ্ছি না, এটাকে একটুখানি আমি ফুটতে দিচ্ছি। বন্ধুরা, যদি রান্নাটি ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আচ্ছা, চলুন আবার রান্নায় ফেরা যাক। এটা বেশ খানিকক্ষণ ফুটেছে, কিন্তু এখনও রান্নাটা একটুখানি হবে, যদিও খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা। তো চলুন এবার একটুখানি কাশ্মীরি লাল মির্চ এখানে মিশিয়ে দিচ্ছি। যেহেতু কাঁচা লঙ্কা বাটার সময় দেওয়া হয়েছে পেস্টের সময়, তো সেটা বুঝে দেবেন। আর দিচ্ছি একটু স্বাদ মতো নুন। আবার একটুখানি মিশিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। ঝালটা একটুখানি বুঝে দেবেন, কারণ অতিরিক্ত ঝাল হয়ে গেলে তখন আবার খাওয়ার আনন্দটাই তখন নষ্ট হয়ে যায়। চলুন ভালো করে নিচ্ছি। আর বেশিক্ষণ রান্নার নেই। আচ্ছা, এবার একটুখানি আঁচটা এবার কমিয়ে দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে বেশ খানিকক্ষণ রেখে দিয়েছি। দেখুন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এবার মিশিয়ে দিচ্ছি লেবুর রস। এটাও নিজেদের স্বাদ মতন দেবেন, বেশি কম তো নিজেদের সুবিধা মতো করে নেওয়া যেতেই পারে। তো রান্নাটা আর কিছু করার নেই, এটা কিন্তু একদম শুকনো হবে না, এইরকমই থিকনেসটা এটার থাকবে। আমি একটু ঢাকা দিয়ে একটু রেখে দিলাম। আচ্ছা, দেখেছেন কি সুন্দর লাগছে, এরকমই এটার কনসিস্টেন্সিটা থাকবে। এবার এটাকে নামিয়ে নিতে হবে, আর বিশেষ কিছু এখানে করার নেই। এটা ভীষণ তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর তেমনি সুস্বাদু খেতে হয়। বাড়িতে আপনারা বানান বন্ধুরা। আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। লুচি, পরোটা, ভাত, রুটি যার সাথে খাবেন খুব ভালো লাগবে। আর অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।